আমরা পিকমি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। তো উবের আর পিকমি অ্যাপটা এখানে চলে। এর বাইরে যেরকম এয়ারপোর্ট ক্যাবস থাকে বা আলাদা ট্যাক্সি যেরকম সিন্ডিকেট টাইপের থাকে ওরকমও আছে, বাট পিকমি অ্যাপটা আর উবেরটা কম্পারেটিভলি চিপার হয়। তো আমরা 5000 LKR পেলাম এটা। তো মোটামুটি লাগেজটা ওয়াগনার এসছে। এখানকার ওয়াগনারগুলো নতুন ওয়াগনার, তো ভালো সুন্দর গাড়ি। আর আমরা হাইওয়ে অপশন বা হাইওয়ে অপশন নয় সেটা সিলেক্ট করা যায়। তো হাইওয়ে দিয়ে প্রায় 40-50 মিনিট তাড়াতাড়ি হয়। তো হাইওয়েটাতে সিলেক্ট করলে যে টোল টাকাটা লাগে, টোলের টাকাটা সেটা এক্সট্রা দিতে হয়। তো 400 টাকা টোলের টাকা এক্সট্রা দিতে হবে। আর হাইওয়ে সিলেক্ট করার জন্য বোধহয় একটু কিলোমিটার্স 100-200 টাকার ডিফারেন্স হয়। তো মোরালেস হাইওয়েটাই রেকমেন্ডেড। আর পিকমি অ্যাপটা কিন্তু এখনও অবধি দেখলাম বেশ রেকমেন্ডেড। বিদেশে এসে নিজের দেশের পতাকা দেখতে সত্যিই খুব ভালো লাগে। পাশ দিয়ে আমাদের মারিন ড্রাইভের মতোই অনেকটা রাস্তা, আর তার মাঝখান দিয়ে এখানে কিন্তু আবার ট্রেন চলে। তো একটা খুব সুন্দর কম্বিনেশন। চেক ইন প্রসেস আমাদের চলছে এখন। যথারীতি শুভজিৎ দায়িত্ব নিয়ে ডিটেলস ফিল আপ করছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে একটা। এটা রিসেপশন এরিয়া, পরে আপনাদেরকে আবার পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো রুম রেডি, দেখা যাক কেমন হয়। কিছু একটা ঘটা বেরোর হতে পারে না, করেছে এবারও করেছে। অন্য লোকের ঘরে আবার ঢুকে গেছে, ভালো করেছে, অন্য লোকের ঘরে আবার ঢুকেছে। তো এটা 1 to 4। এখন আমরা ঠিকঠাক নিজের বিয়েতে এসেছি।
ওয়েলকাম। তো কলম্বোতে এটাই আমাদের রুম, সি ভিউ। এখানে একটা এক্সট্রা বেড দেবে, আর এদিকে ব্যালকনি আছে, ব্যালকনিতে সি ভিউ। ওয়াও, যেরকম ওয়াশরুম প্রয়োজন আর এক্সপেক্টেড ঠিক সেরকম। দাঁড়া, এটা হলো টেরেস। কিরে কেমন লাগছে বল? এত সুন্দর হবে অ্যাকচুয়ালি। যতই তুই ভিডিও দেখ, ছবি দেখ, পুরোটা নিজের চোখে না দেখলে তো বোঝা যায় না। তো দারুণ, এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, পুল সাইডটা তো অসাধারণ। আর প্রচণ্ড খিদে পেয়েছে, রেস্টুরেন্ট থেকে এত ভালো গন্ধ আসছে যে খিদেটা আরও ডবল হয়ে গেছে। তো আমরা গিয়ে এখন লাঞ্চটা করবো, 4টে বাজে প্রায়। এটা হচ্ছে প্রাইভেট বিচ। তো এসে গেছে আমাদের আজকের লাঞ্চ। এখন যদিও বিকেল 4:30 বাজে। তো আমি নিলাম লাম্প রাইস, এটা শ্রীলঙ্কার ট্রেডিশনাল একটা খাবার, আর পাপা ওটাই নিয়েছে। আর শুভজিৎ লাসানিয়া নিয়েছে, তো ওটা আসছে। প্রায় শ্রীলঙ্কান ডিশ বল। একদম আমরা ফ্লেভার, এখানে অনেক কিছু, মাটন লিভার, এগ, এখানে অ্যাকচুয়ালি বিফ কাটলেট ছিল, ওটা চেঞ্জ করে আমরা চিকেন কাটলেট অপশন চিকেন কাটলেট আমরা করে দিয়েছি। আরও অনেক কিছু দেওয়া এখানে। এটা মাটন লিভারে খেয়ে বুঝতে পারলাম, এটা এগ, এটা চিকেন কাটলেট, এটা কিছু একটা হবে, বুঝতে পারছি না কিছু একটা।
আমাদের বড় সাঁতারু নামছে জলে। বল কেমন লাগছে? পেছনে ক্যান্ডেল লাইট ডিনার শুরু হচ্ছে, আর চাঁদ দেখাতে পারছি না, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, আর চারপাশে সমুদ্রের আওয়াজ, আর একটা বিউটিফুল অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া, আর সেখানে আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে পুল এনজয় করছি, আর আমরা দুজনে এনজয় করছি। এই রিল্যাক্সেশনটাই কখনো কখনো না সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়। তো টাচউড আজকে সেটা একদম উল্টো করা হচ্ছে। আমরা যেখানে বসে আছি ওটা অ্যাকচুয়ালি জ্যাকুজি। তো ওই দিকটা পুলটা বেশ ভালো ডিপ, মানে ওই দিকটা 12 মিটার পর্যন্ত ডিপ, না 12 না 3 মিটার বললো না, হ্যাঁ তো 12 ফিট ডিপ। তো প্রথমে একটু আমারও ভয় লাগছিল অনেকদিন পর পুলে নেওয়া, বাস এখন তো ভালোই লাগছে। আমি ইংলিশ চ্যানেল বা জ্যাকুজি এই দুটো জায়গার মধ্যে একটা সিলেক্ট করি। আজকে জ্যাকুজি সিলেক্ট করছি, যবে ইচ্ছা হবে আবার ইংলিশ চ্যানেলে নেব। ওই 12 ফিট ওসব আমার জন্য না। 12 ফিট 3 ফিট, 12 ফিট 3 মিটার বারে বারে গুলিয়ে ফেলছে। ও আচ্ছা। এখানে সেই গভর্নর মানে ব্রিটিশ আমলের লিফটই আছে, কিন্তু অদ্ভুতভাবে লিফটের কোলাপসিবল গেটটা অটোমেটিক করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সেরা ইনোভেশন। ওভারঅল বিউটিফুল হোটেল, মানে কোনো কথা হবে না, একটা হেরিটেজ হোটেল। শ্রীলঙ্কার আর্স্টওয়াইল ব্রিটিশ গভর্নমেন্টের সময়কার গভর্নর হাউসকে কনভার্ট করা হোটেল, যার জন্য এখানে আসা, উইথ 5 স্টার লেভেলস অফ লাক্সারি, বিউটিফুল। এখন সন্ধ্যেবেলা আমরা সুইমিং পুল থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু বাইরেটা বেরোবো, একটু বিচে যাব আমরা, বাইরের দিকে যে বিচটা আছে। আর এটা আমাদের হোটেল লবি। আমরা যখনই শ্রীলঙ্কান কারেন্সি মানে এলকেআর কিছু বলবো, ভারতীয় মুদ্রায় তার ইকুইভ্যালেন্ট ভ্যালু পাওয়ার জন্য 3.5 দিয়ে ডিভাইড করবেন। আমরা এখন টুকটুকে করে গঙ্গারামায়া টেম্পলে আসছি। আরও কিছু সাইট সিইং করবো, তার মধ্যে ওটা একটা ফার্স্ট ওইটাই স্টপ হিসাবে যাচ্ছি আর কি। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার হলো কোলাম্বোর অভিজাত এলাকা সিনেমন গার্ডেন্সের হৃদয়ে অবস্থিত একটি ঐতিহাসিক জাতীয় স্মৃতিস্তম্ভ
এবং জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যা 1948 সালে ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতা লাভের স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছিল। গঙ্গারামায়া টেম্পল হল কোলাম্বোর অন্যতম বিখ্যাত এবং বৈচিত্র্যময় বৌদ্ধ মন্দির। এটি শ্রীলঙ্কান, থাই, ভারতীয় এবং চীনা স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণের জন্য পরিচিত। এর অন্তর্ভুক্ত হল সীমা মালাকা, বেইরা লেকের ওপর অবস্থিত একটি ভাসমান হল, যা বিখ্যাত স্থপতি জেফ্রি বাওয়া ডিজাইন করেছেন। এখানে হাতির দাঁতের খোদাই, রত্নখচিত মূর্তি থেকে শুরু করে ভিন্টেজ গাড়ি এবং পুরনো ঘড়ির এক বিশাল সংগ্রহ রয়েছে। গৌতম বুদ্ধের বিভিন্ন আকারের মূর্তি এখানে সংগ্রহীত এবং তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল গৌতম বুদ্ধের মাথার চুল, যা এখানে সগৌরবে আজও সংরক্ষিত করা হয়েছে। তাই যখনই কোলাম্বোতে আসবেন, গঙ্গারামায়া টেম্পলে দর্শন করতে আসা কিন্তু একেবারে আবশ্যক।
এটা হলো সেই ফেমাস গলফেস গার্ডেন। তো এখানে অনেক সময় মেলা মতো বসে, এখন একটু সিকিউরিটি ইস্যুস আছে, তো সেই জন্য এখানে পার্কিংও করতে দিচ্ছে না আর গ্যাদারিং খুব একটা বেশি করতে দিচ্ছে না। তো আমাদেরও ভালো লাগছে যে আমরাও এসেছি আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানও এখানে এসছে। তো খুব সুন্দর জায়গা, সব বড় বড় হোটেল, আইটিসির একটা খুব সুন্দর এখানে হোটেল নতুন করেছে। তো এখানে লোকের একটা পিকনিক স্পট মতো অনেকটা আমাদের মারিন ড্রাইভ সেরম টাইপের একটা ফিল বা ওয়াইজ এখানে আছে। তো সবাই এখানে বসে আড্ডা মারছে, গল্প করছে। সো ওভারঅল খুব সুন্দর লাগছে। বড় বড় যত হোটেলস আছে, রিসর্টস আছে, বেসিক্যালি হোটেলস 5 স্টার্স, সেগুলো সবই এই ধার দিয়ে। এখানে নাইট ক্লাবস প্রচুর আছে। তো খুব বিজি রোড, উইকেন্ডসে আরও বেশি বিজি হয়ে যায় এই গলফেস গার্ডেন। তো যখন শ্রীলঙ্কায় আসবেন আর কোলাম্বোয় আসবেন, একবার অন্তত গলফেস গার্ডেনে কিন্তু একেবারে আসতে ভুলবেন না। একবার অন্তত এসে দেখে যাওয়া ভালো। আর ওদিকে হলো পোর্ট সিটি। তো জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে, বাট পোর্ট সিটিটা চায়না ডেভেলপ করছে, তো সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একদম নতুন করে একটা আর্টিফিশিয়াল শহর বানানো হচ্ছে, যেটা কিন্তু একসময় সমুদ্র ছিল। তো সেটাও একটা দ্রষ্টব্য স্থান হবে আগামী কিছুদিন পরে, যখন পোর্ট সিটিটা কমপ্লিট হয়ে যাবে। এত রকমের ব্রেড যে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো বুঝতে পারছি না। শুধু ব্রেডই এত রকমের, অসাধারণ। প্রত্যেকটা খুব ভালো করে আমি যতগুলো খেতে পেরেছি। কোনো কথা হবে না যে কোয়ালিটি অফ ফুড আর যা টাইপ অফ ফুড, কোনটা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো সেটা বুঝতে একটু সময় লাগছে, বাট অসাম।
এই মাউন্ট লেভেনিয়া হোটেলে থাকার অভিজ্ঞতা আমরা কোনো দিনও ভুলতে পারবো না। আমরা নিয়েছিলাম ডাবল বেডরুম উইথ এক্সট্রা বেড, আর তার জন্য আমাদের এই ক্যাটাগরি রুমের ভাড়া পড়েছিল 8,500 পার ডে ইন্ডিয়ান কারেন্সিতে। তো সামনে মানে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের হোটেলের প্রাইভেট বিচ। তো এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস আছে। হোটেলটা সত্যিই দারুণ। এটা একটা 5 স্টার প্রপার্টি, আর এখানকার সব রকম ব্যবস্থা মানে অসাধারণ। মানে আমরা এসে থেকে দেখছি খুবই সুন্দর সব কিছুর ব্যবস্থা। জায়গাটা অপূর্ব, প্রত্যেকটা রুম থেকেই সি ভিউ আছে। এখানে স্পা আছে, সব রকম ব্যবস্থা যেটা একটা 5 স্টারে থাকে সব কিছু এখানে এলে পাবেন। বাট একটা কথা বলছি, বিলাসবহুল জিনিস পাওয়া একরকম, লাক্সারি তো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করব, কিন্তু প্রকৃতির সাথে লাক্সারি এরকম মেলবন্ধন সব জায়গায় বোধহয় পাওয়া যায়। এবং হেরিটেজ, আর তার সাথে হেরিটেজ। ভাবুন, যেখানে ব্রিটিশ গভর্নর থাকতেন সেই বিল্ডিংয়েই আমরা আছি, সেটাকে এখন একটা 5 স্টার লাক্সারি প্রপার্টিতে কনভার্ট করা হয়েছে। আর তার সাথে সাথে এত সুন্দর সমুদ্রের ভিউ, একদম ব্যাং অন দ্য বিচ, প্রাইভেট বিচ অ্যাক্সেস, স্পা থেকে শুরু করে টেরেস পুল, ক্যান্ডেল লাইট ডিনার্স, ইউ হ্যাভ ইট অল। তো আমরা একদিকে বিচ সাইডটা থেকে ঘুরে এলাম। তো এই হোটেলটা এতটাই বড় যে ওদের আরেক দিকেও বিচ আছে, মানে ওটাও প্রাইভেট বিচ। আগেরটা যেটা দেখালাম আপনাদের ওটাও প্রাইভেট বিচ ছিল, আর এটাও প্রাইভেট বিচ। তো আমরা সেই দিকের সাইডটায় এখন আপাতত যাচ্ছি। তো এটা হলো আমাদের প্রাইভেট বিচ অ্যাক্সেসের আরেকটা দিক, মানে এটাই কিন্তু প্রাইভেট বিচের মেন দিক, আর ব্যাকইয়ার্ড থেকে আরেকটা আছে। লেটস গো। বিশাল বড়। হ্যাঁ, মানে এদিকেও পুরোটাই প্রাইভেট বিচ আর পুরোটাই মাউন্ট লেভেনিয়ার। এই সময়টা আমরা ভালো সময় এসেছি, এখন সিনারিজ নিউ ইয়ার আসছে, 13-14 তারিখ। হ্যাঁ, Hi baby. Hi baby. এই হলো আমাদের প্রাইভেট বিচ। ভলিবল খেলার ব্যবস্থা থেকে শুরু করে সানবেদিং, স্পা থেকে শুরু করে এই অপূর্ব প্রকৃতি, আর কি চাই। তার সাথে আগে তো আপনাদের সুইমিং পুল, ব্রেকফাস্ট আর খাওয়ার দাওয়ারের সরঞ্জাম দেখিয়েছি। এক কথায় অসাধারণ। শ্রীলঙ্কা, ইউ আর টু গুড।
আজকে আমরা এখন পিনাওয়ালা যাচ্ছি, এলিফ্যান্ট অরফানেজ, আর পিকনিতে নিয়েছি। আমি ডিটেলসটা একবার বলে দেবো যে এখান থেকে ক্যাব নিলে অন্য অনেক নাটক আছে, যা হয় যে যেরকম চায়, তো পিকনিতে নেওয়াটাই বেটার। তো কত কী পড়লো আমি নিচে লিখে দিচ্ছি। আর পিনাওয়ালা হয়ে আমরা যাব ক্যান্ডিতে আমাদের হোটেলে। তো অমলাবা যাবো কি যাবো না সেটা ডিপেন্ড করছে পরিস্থিতির উপর। তো চলুন দেখা যাক জার্নিটা কেমন থাকে। আমাদের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের আমাদের এই শ্রীলঙ্কার সিরিজটা ভালো লাগছে। কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিপ টিউনড ইন, কারণ নেক্সট এপিসোডে আমরা নিয়ে আসব কোলাম্বো থেকে ক্যান্ডি ওয়ায়া পিনাওয়ালার গল্প নিয়ে। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।